Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। থাম্বনেল দেখে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট হবে। প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারগুলোকে আমরা এই ধরনের সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি সেটা তোমাদের জানা দরকার। ঠিক সেই কারণে আজকে আমি বেছে বেছে কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ইভেন আ সিঙ্গল। ইভেন আ সিঙ্গল, দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করব যখন আমরা অর্থ করতে চাইবো এমনকি একটাও না, একটাও নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি একটাও ক্লাস বাদ দিই না, বা আমরা এভাবে বলতে পারি এমনকি আমি একটাও ক্লাস বাদ দিই না, তো সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট স্কিপ ইভেন আ সিঙ্গল ক্লাস। আই ডোন্ট স্কিপ ইভেন আ সিঙ্গল ক্লাস। পরের সেন্টেন্সটা দেখো, সে একটাও মিষ্টি খায় না। She doesn't eat even a single sweet. She doesn't eat even a single sweet. যদি আমি বলি সে একটাও কাজ শেষ করেনি, বা সে এমনকি একটাও কাজ শেষ করেনি, He didn't complete even a single task. He didn't complete even a single task. দেখো সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা ডিড এর ব্যবহার সেন্টেন্সে করব। He didn't complete even a single task. পরেরটা দেখো, তুমি একটা বইও ছুঁয়ে দেখো না। ইউ ডোন্ট টাচ ইভেন আ সিঙ্গল বুক। ইউ ডোন্ট টাচ ইভেন আ সিঙ্গল বুক। যদি আমি বলি সে এমনকি এক ফোঁটা জলও খায়নি, বা আমরা এটাও বলতে পারি সে এক ফোঁটা জলও খায়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? She didn't drink even a single drop of water. She didn't drink even a single drop of water. সে একটাও সুযোগ দেয় না। He doesn't give even a single chance. He doesn't give even a single chance. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সব দিক থেকে বিচার করে দেখলে বা সব দিক থেকে বিচার করলে সে ঠিকই বলেছে। তো সব দিক থেকে বিচার করলে বা সব দিক থেকে বিচার করে দেখলে এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা বলতে পারি বাই অল অ্যাকাউন্টস। বাই অল অ্যাকাউন্টস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সব দিক থেকে বিচার করে দেখলে এটা একটা ন্যায্য সিদ্ধান্ত ছিল, সেন্টেন্সটা কি হবে? বাই অল অ্যাকাউন্টস ইট ওয়াজ আ ফেয়ার ডিসিশন। বাই অল অ্যাকাউন্টস ইট ওয়াজ আ ফেয়ার ডিসিশন। পরের সেন্টেন্সটা দেখো, সব দিক থেকে বিচার করে দেখলে তিনি পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন, সেন্টেন্সটা কি হবে? By all accounts, she deserved the award. By all accounts, she deserved the award. যদি আমি বলি সব দিক থেকে বিচার করে দেখলে বক্তৃতাটি অনুপ্রেরণাদায়ক ছিল, সেন্টেন্সটা কি হবে? By all accounts, the speech was inspiring. By all accounts, the speech was inspiring. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার, বাই অল অ্যাকাউন্টস এর ব্যবহার। সেন্টেন্সে খুব সহজেই আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি আর খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি পছন্দ করো বা না করো তোমাকে এই কাজটা করতে হবে। পছন্দ করো বা না করো তোমাকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। পছন্দ করো বা না করো এই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে। দেখো পছন্দ করো বা না করো এই অর্থে আমরা সেন্টেন্সে লাইক ইট অর লাম্প ইট এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি আমি বলি পছন্দ করো বা না করো তোমাকে নিয়মগুলো অনুসরণ করতে হবে, সেন্টেন্সটা কি হবে? লাইক ইট অর লাম্প ইট ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। লাইক ইট অর লাম্প ইট ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। পরের সেন্টেন্সটা দেখো, পছন্দ করো বা না করো আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, সেন্টেন্সটা কি হবে? Like it or lump it, we have to wake up early. Like it or lump it, we have to wake up early.
যদি আমি বলি পছন্দ করো বা না করো আমি আমার সিদ্ধান্ত বদলাচ্ছি না, সেন্টেন্সটা কি হবে? লাইক ইট অর লাম্প ইট, আই এম নট চেঞ্জিং মাই ডিসিশন। লাইক ইট অর লাম্প ইট, আই এম নট চেঞ্জিং মাই ডিসিশন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। লাইক ইট অর লাম্প ইট কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আর একবার ভেবে দেখলাম আমার তাকে সত্যিটা বলে দেওয়া উচিত, আর একবার ভেবে দেখলাম আমার তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দ্যাট মিনস আর একবার ভেবে দেখলাম, এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা ব্যবহার করতে পারি অন সেকেন্ড থট। অন সেকেন্ড থট। এক্সাম্পল দেখো, আর একবার ভেবে দেখলাম আমি চাকরির প্রস্তাবটা গ্রহণ করব। On second thought, I will accept the job offer. On second thought, I will accept the job offer. আরেকটা এক্সাম্পল দেখো, আর একবার ভেবে দেখলাম আমার এখনই ছুটির দরকার নেই। On second thought, I don't need a vacation right now. On second thought, I don't need a vacation right now. যদি আমি বলি আর একবার ভেবে দেখলাম আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, সেন্টেন্সটা কি হবে? On second thought, I should apologize. On second thought, I should apologize. যদি আমি বলি আর একবার ভেবে দেখলাম আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? On second thought, I should apologize. On second thought, I should apologize. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। অন সেকেন্ড থটকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো নো, ইটস, অ্যান্ডস অর বাটস। দেখো সেন্টেন্সে আমরা নো, ইটস, অ্যান্ডস অর বাটস এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাইবো কোনো অজুহাত না, কোনো অজুহাত চলবে না। ফর এক্সাম্পল, তোমাকে সময় মতো থাকতে হবে, কোনো অজুহাত চলবে না। ইউ হ্যাভ টু বি অন টাইম, নো ইটস, অ্যান্ডস অর বাটস। ইউ হ্যাভ টু বি অন টাইম, নো ইটস, অ্যান্ডস অর বাটস। যদি আমি বলি এখনই তোমার বাড়ির কাজ শেষ করো, কোনো অজুহাত নয়। ফিনিশ ইউর হোমওয়ার্ক নাও, নো ইটস, অ্যান্ডস অর বাটস। ফিনিশ ইউর হোমওয়ার্ক নাও, নো ইটস, অ্যান্ডস অর বাটস। তোমাকে অবশ্যই মিটিংটিতে যোগ দিতে হবে, কোনো অজুহাত চলবে না। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং, নো ইটস, অ্যান্ডস অর বাটস। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং, নো ইটস, অ্যান্ডস অর বাটস। যদি আমি বলি তুমি অবশ্যই তোমার প্রতিশ্রুতিগুলো রাখবে, কোনো অজুহাত নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ মাস্ট কিপ ইয়োর প্রমিসেস, নো ইটস, অ্যান্ডস অর বাটস। ইউ মাস্ট কিপ ইয়োর প্রমিসেস, নো ইটস, অ্যান্ডস অর বাটস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। দ্যাট মিনস নো, ইটস, অ্যান্ডস অর বাটস এর ব্যবহার যখন আমরা বোঝাতে চাইবো কোনো অজুহাত নয়। দেখো সেন্টেন্সে আমরা নো এক্সকিউজেস এটাও বলতে পারি, কিন্তু সেন্টেন্সে যখন এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা হতে দেখবে তোমাদের জানা উচিত সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ঠিক অর্থ কি, কোন অর্থে আমরা এটাকে ব্যবহার করছি। আর যখন সেন্টেন্সে তোমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করবে সেন্টেন্সটাও একটু অ্যাডভান্সড হয়ে উঠবে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইন অল লাইকলিহুড। ইন অল লাইকলিহুড। দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাইবো সম্ভবত, অর্থাৎ সম্ভাবনা আছে কোনো কিছু হওয়ার, কোনো কিছু ঘটার, তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সম্ভবত তারা আমাদের প্রস্তাবটা গ্রহণ করবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইন অল লাইকলিহুড দে উইল অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজাল। ইন অল লাইকলিহুড দে উইল অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজাল। পরের সেন্টেন্সটা দেখো, সম্ভবত অনুষ্ঠানটি স্থগিত করা হবে। In all likelihood, the event will be postponed. In all likelihood, the event will be postponed. যদি আমি বলি সম্ভবত সেই প্রতিযোগিতায় জিতবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? In all likelihood, she will win the competition. In all likelihood, she will win the competition. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু প্রচন্ড ইউজফুল, খুব স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়, প্রচন্ডভাবে ব্যবহার করা হয়। তো এই
প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.